ছিল সেই বিষয়গুলো নিয়ে আমি ওই ভিডিওগুলো চেয়ে এবং ওই বিষয়গুলো অন্যান্য কিছু বিষয় ছিল সেই বিষয়গুলোকে উত্থাপন করেছি বিফোর দ্য কোর্ট যে ওগুলো আমার ফর এন্ডস অফ জাস্টিস ওগুলো আমার প্রয়োজন এই মামলা পরিচালনা করার ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো কী সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে ফর্মাল চার্জে উল্লেখ করা হয়েছে যে ফর্মাল চার্জে বিভিন্ন জায়গায় জিয়াউল হাসানকে দায়ী করা হয়েছে। কিভাবে দায়ী করা হয়েছে তার কিছু উদাহরণ আছে, যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বলপূর্বক গুমের সাথে জড়িত অপরাধীদের দায় মুক্তি, প্রাথমিক কাঠামোর দুর্বলতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসামি জিয়াউল হাসানের মতো এক শ্রেণীর পদলেহী অপরাধপ্রবণ সিনিয়র কর্মকর্তাদের পরিকল্পনা, সরাসরি অংশগ্রহণ, নির্দেশনা, সক্রিয় তত্ত্বাবধানের মাধ্যমে এই দানবীয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম সংস্কৃতি দিনে দিনে আরও নির্মম হয়ে ওঠে। তো আমি এই এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা যারা আছে, এই এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা কারা? জিয়াউল হাসানের সাথে আরও এক শ্রেণীর সিনিয়র কর্মকর্তা আছে, তাদের পরিচয়টা জানা আমাদের জরুরি। সেটা জানতে চাই। অজ্ঞাতনামা হাজার হাজার অজ্ঞাতনামা অনেক মানুষের কথা বলেছে। হাওয়ার উপরে তো বজ্রপাত হয় না ভাই, বজ্রপাত হইতে হইলে মেঘ থাকতে হয়। এই যে একটা ধারণা নিয়ে একটা বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে, আমি এই অজ্ঞাতনামাদের কারা তাদের একটা হিসাব চাই। বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ, আমার গ্রামের যদি একজন মারা যায় তাহলে প্রতিবেশী জানে, আস্তে আস্তে কিন্তু এটা সবাই জানে। সুতরাং অজ্ঞাতনামা বলে কোনো লাভ নাই। অজ্ঞাতনামা, বাংলাদেশ একটা বিশাল দেশ না যে সবার পরিচয় নাই, সকলের পরিচয় আছে। এরপরে আছে যে